যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। আমাদের ইতিহাস আমি সহ মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোনো নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক আমাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত পাশ করে দেবে এবং সেই শেখ হাসিনা আবার তার দল নিয়ে ষড়যন্ত্র করতে নতুন করে চক্রান্ত সৃষ্টি করতে ওই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র সর্বক্ষেত্রে বিরাজ তাকে চিন্তা করবে যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে এই ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদিকে ফেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদিকে কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? ক্ষমা করা যায়। তাই যে পরিষ্কার কথা এটা বারবার বলেছি যে শেখ হাসিনাকে হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে। করেছে ভারত আমাদের আমাদের বন্ধু, আমাদের যুদ্ধের সময় যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছে। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না প্রত্যাশা করি। কিন্তু আমরা আশা করি যে ভারত তার যে অতীতে যে ভোট করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপ তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতু মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা। আগরতলার অফিস, কলকাতায় হাই কমিশনের ডেপুটি আক্রান্ত এবং মিছিল নিয়ে আমাদের সিরিয়ে দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেড়াপো দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশিতা? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনাদের বড় দেশ, তাই করে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সবাই আমরা একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা এই সংগ্রামে টিকে থাকতে করতে পারব। বন্ধুগণ, আমাদের বিগত সরকার, আওয়ামী লীগের সরকার বাংলাদেশে যে ক্ষতি করে দিয়েছিল বারবার আপনাদের সঙ্গে করার কোনো প্রয়োজন আছে মনে করেন না। আপনারা একটু বহু কথা বলছেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকারকে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করার জন্য, দেবপ্র প্ল্যান করে সেই কমিটি
তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। আমার যেটা আপনারা এখানে অনেকে ভালো জানেন, কার আমরা ইংল্যান্ডে কত বাড়ি কিনেছে? 265টা বাড়ি একজন মাত্র এরকম অসংখ্য রয়্যাল এজেন্সি। এবং আমরা 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা, আমি আমার ভাষায় বলি, ফোকরা করে দিয়েছি। তারা রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামো সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। 3টি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনি ভাবে তারা দখল করে দিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় গঠন এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছে। আপনারা যারা বাংলাদেশে গেছেন, যারা বিভিন্ন ভাবে অফিসে, আদালতে এই অফিসারদের সাথে কথা বলেছেন, দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট না। এখন গোটা বামতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল। তাদের মধ্যে কোন নীতি বলতে জিনিস ছিল, ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে দিয়েছিল। এই কাজটা খুব কঠিন কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসা, জুডিশিয়ারি পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়েছিল। আজকে আল্লাহর অশেষ আমাদের সেই অবস্থার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। সেই কারণে আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব বারবার করে বলছেন, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের নিশ্চিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই সরকার দায়িত্ব নেবে, এই সরকার দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে, এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন। আমরা বলেছি যে এটা খুব বেশি সময় তো লাগার কথা নয়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া হবে। কারণ আমরা এই আগেও বলছি যে নির্বাচন যত দেরি হবে, সমস্যা তত বাড়তে থাকে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দেয়, ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না, গণতান্ত্রিক ব্যবস্থা চায় না, তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করে। আমরা সেই জন্যই বারবার করে তাদের বলছি, আসুন আমরা যত কম সময় হতে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি। আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনা তারা দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব বারবার করে সেখানে বলেছেন যে আমরা এমন কিছু করবো না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ মধ্যে হাত ছাড়া হয়ে যায়। তিনি দেখলেন যে আমাদের তারেক রহমান সাহেব কত ব্যাচুর হয়েছে বক্তব্য দিচ্ছেন, এবং এই কয়েকদিন গতকাল যে বক্তব্য দিয়েছেন, এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্কার ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেজ প্যানের মতো রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন। ধৈর্য সহকারে এই সমাধানগুলো করা করেছেন এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন। তাই কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করে, আমাদের মধ্যে অনেকে আছেন যারা হঠকারিতা করেন। হঠকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে।
গোটা পৃথিবী এখন ভিন্ন রকম, গোটা পৃথিবী এখন অস্থির হয়ে উঠেছে। আজকে ভূ রাজনীতি আছেন যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। তার নেতৃত্ব আমাদের এখন দেশের খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তাকে অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব আসবেন। আসলেই আমরা নিশ্চয় সেই আমাদের যে শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে। তাহলে ওই যে কথা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা, দেশের বেগম খালেদা জিয়ার যে পতাকা, এই পতাকাকে তিনি ধরেছেন, এই পতাকাকে তিনি পুরোপুরি ভাবে বাংলাদেশের মাটিতে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই যে 50 বছর 53 বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা তারেক। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি আপনাকে 15 বছর অনেকে যাওয়ার কথা ভাবছেন, আপনারা আসেন, আপনারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে। একটা কথা বলে শেষ করব, এই যুদ্ধের লড়াই কিন্তু এখন শেষ হয়নি। আমাদের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুরা, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যে দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই কথাটা মনে রাখতে হবে। কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে ভাবনা দেওয়া, কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপদে পরিচালিত করতে চান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উদার প্রতি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে যৌন নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নেতৃত্বে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। যে রাষ্ট্রে এই সমস্ত মানুষের বিকশিত হওয়ার সুযোগ থাকবে, আমাদের বেকার ছেলেরা তারা কর্মসংস্থান পাবে, কলকারখানা গড়ে উঠবে, কৃষি পদোন্নতি পাবে। একটি দফার মধ্যে সম্পূর্ণ নতুন একটা চিন্তা। আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে, সংস্কার তো আমরাও চাই। সংস্কার 2 বছর আগে আমরা দিয়েছি এবং নতুন নতুন চিন্তা আমরা নিয়ে এসেছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, ক্ষমতা ভারসাম্য, সেটাকে রক্ষা করতে হবে, নতুন ভাবে চিহ্নিত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে, আরো বেশি জনগণের আপনার অর্থনৈতিক গমনের জন্য, বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগের সাজাতে হবে। অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের পৌঁছায়, এই বিষয়গুলো আমি ছোটখাটো করে বললাম। এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে যেতে হবে। তাই তরুণদের কাছে আমার আহ্বান, কখনো বলছি, আবারও বলছি, সারা আন্দোলনের সময় বলেছি, যে এখন যে তরুণদের সময়, আমি তখনও বলেছিলাম সেই কথা, জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে, আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, আলোকিত বাংলাদেশ তৈরি করবেন, সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন। আমরা লড়াই করেছি,
যুদ্ধ করেছি, আমরা বয়স হয়েছে ৭১ সালে যুদ্ধ করে স্বাধীন করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করলাম। এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদার যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীনতার সর্ববিশেষ বাংলাদেশ নির্মাণ করে আমাদের সকলকে আজকে কষ্ট করে এত আপত্তি এখানে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেহেতু আমার শরীর খুব ভালো না, সেই কারণে আপনাদের বলতে পারলাম না, দুঃখিত। আবার আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।